হতে পারে এই ক্যাসেটে যদি একবার বৃষ্টির পানি চলে যায়। অ্যাক্সিডেন্ট করবো তো, কি কথা, যেভাবে দেখতেছে অ্যাক্সিডেন্ট করবে। বৃষ্টি বলতে বৃষ্টির পানিতে শ্যুট, বৃষ্টি নিয়ে ভিডিও বানাবো। আচ্ছা ঠিক আছে, বৃষ্টির পানি পড়েছে, সো আজকে বৃষ্টি নিয়েই কথা বলবো। ওকে চলুন বাইরে দেখা করি। ওকে, আই অ্যাম ব্যাক। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সামনে বর্ষাকাল আসছে এবং এই বর্ষাকালে আপনারা আপনাদের সাইকেলটাকে কিভাবে ইউজ করবেন, কিভাবে ইউজ করলে সাইকেলটা দীর্ঘদিন ভালো থাকবে, কোনো পার্টসে বৃষ্টির পানি পড়লেও জং ধরবে না, এটা নিয়েই আজকে আলোচনা করব। তো লেটস সি, ভিডিওটা দেখতে থাকেন অ্যান্ড চলুন শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাকে যে জিনিসটা সবার আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের চেইন। আপনার বাইকের চেইন, এটাতে যদি বৃষ্টির পানি পড়ে সেক্ষেত্রে চেনে অনেক বড় সমস্যা হতে পারে যদি চেনে লুব্রিকেন্ট না দেওয়া থাকে। তো আমি একটু স্লো যাচ্ছি, নাহলে উইন্ডটা অনেক বেশি ক্যাচ করবে, কথা বলতে সমস্যা হবে। যখন বৃষ্টি থেকে আপনারা চালিয়ে আসবেন বা এরকম পানি থেকে চালিয়ে আসবেন, এই টাইমে কিন্তু এই এমটিভি বাইকগুলোতে কোনো মাডগার্ড থাকে না, রোড বাইকেও কোনো মাডগার্ড থাকে না। তো যেটা হয়, এই পানিগুলো আমাদের সাইকেলের প্রতিটা অংশে ছিটে যায়। তো যখনই ছিটে যায় তখনই এই পানিগুলো লং টাইম থাকতে সাইকেলের প্রত্যেকটা পার্টসের পারফরমেন্স, কার্যক্ষমতা নষ্ট করে ফেলে। এটাতে মরিচা পড়ে যায় দেখে এই কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। তো যখন আপনারা বৃষ্টি থেকে বাসায় ফিরবেন, অবশ্যই অবশ্যই আগে এসে চেইনটা প্রথমত একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। শুকনো কাপড় দিয়ে মুছে ফেলার পর চেনের জন্য একটা লুব্রিকেন্ট নেবেন, যেটা দিয়ে আপনারা চেনটাকে লুব্রিকেট করতে পারেন। দেন চেনটা যখন লুব্রিকেট হয়ে যাবে, মোটামুটি একটা অ্যামাউন্ট দেবেন, বেশি দিবেন না, কারণ লুব্রিকেটটা বেশি দিলে যেটা হয় বাইরের ধুলাবালিটাকে অনেক বেশি টান, ডাস্টটাকে অনেক বেশি টান, ঠিক আছে? তো এটাও খারাপ। তো দেন আপনারা এটাকে ওয়াশ করে নেবেন। চেইনের পরে এবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা অনেকেই স্কিপ করতে ভুলে যায়, সেটা হচ্ছে সাসপেনশন। সাসপেনশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সাসপেনশনের উপরেই আমাদের সাইকেলটা মুভ করে। হ্যাঁ, আমরা সাইকেলটাকে এরকম নিয়ে লাফালাফি করতে পারি। যদি সাসপেনশনটা ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বড় বিপদে পড়ি। তো দেন যেটা বিষয় সেটা হচ্ছে যে যখন আমরা দেখব বৃষ্টির পানি, শুধু বৃষ্টির পানি না, যে কোনো পানি, আপনি কোনো সাইকেলটাকে ওয়াশ করলেন, ওয়াশ করার পরে পানি লেগে থাকলো, সেই পানিটা সাসপেনশনের ভিতরে যেতে দিবেন না। যদিও ভিতরে যায় না, একটা অয়েল সিল থাকে, বাট এই অয়েল সিলটা মাঝে মাঝে কেটে যায়। অনেক সময় হয়ে গেলে টেম্পারটা নষ্ট হয়ে যায়, ওই টাইমটাতে পানি ভিতরের দিকে পাস করলে যেটা হয়, সাসপেনশনের ভিতরে নর্মালি যেগুলো কম দামি সাসপেনশন, এগুলোতে নর্মালি যেগুলো একটু লো প্রাইসের সাসপেনশন, এগুলোতে কিন্তু ভিতরে অ্যালুমিনিয়াম থাকে না, তো যার কারণে ভিতরে মরিচা ধরে যেতে পারে। আর যেগুলো একটু দামি সাসপেনশন সেগুলোতে কোনো সমস্যা হয় না, বাট তারপরেও আপনারা ট্রাই করবেন যাতে করে সাসপেনশনের ভিতরে পানিটা না যায়, গেলে সেটা সাইকেলটাকে উল্টা করে আপনারা মুছে ফেলবেন। যে সাউন্ড, এক্সট্রা কোনো আমার কাছে মাইক্রোফোন নাই যেটা থেকে লাগাবো, আর গোপ্রোতে একটা বড় সমস্যা সেটা হচ্ছে মাইক অ্যাডাপ্টার লাগাতে হয়, দেন মাইক্রোফোন লাগাতে হয়, যেটার প্রাইস অনেক বেশি হয়। একটা গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে সাইকেলের ক্যাসেট। ক্যাসেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে ঝামেলাটা একটু কম হয়, বাট যদি ফ্রি হুইল হয়ে থাকে এবং ফ্রি হুইলটা যদি একটু লো প্রাইসের হয় তাহলে সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। তো ক্যাসেটে এই বৃষ্টির পানিটা, মানে নর্মালি যেগুলো একটু ভালো ক্যাসেট হয়, মানে একটু বেশি দামের যে ক্যাসেটগুলো হয়, এগুলোতে নর্মালি অ্যান্টি রাস্টে একটা কোটিং দেওয়া থাকে, ঠিক আছে? সহজে মরিচা ধরে না, একটা অ্যান্টি রাস্টের উপরে প্রলেপ বা কোটিং যাই বলে না কেন দেওয়া থাকে। বাট যদি একটু লো রেন্ডের ক্যাসেট হয়ে থাকে তাহলে এই কোটিংগুলো দেওয়া থাকে না, এবং যেটা লেখা থাকে অ্যান্টি রাস্ট, এটা টোটালি ফেক। যদি বৃষ্টির পানি এই ক্যাসেটে যায় তাহলে অবশ্যই অবশ্যই ক্যাসেটটাকে ক্লিন করে ফেলবেন, কারণ ক্যাসেটটা যদি না ক্লিন করে ফেলেন তাহলে
আপনার জন্য বড় একটা ঝামেলা হতে পারে। এই ক্যাসেটে যদি একবার বৃষ্টির পানি চলে যায়, অ্যাক্সিডেন্ট করবা তো। কি কথা, যেরকম দেখতেছে তো অ্যাক্সিডেন্ট করবে। আল্লাহ, আসলে ক্যামেরা ট্যামেরা লাগালে এমন টাকা থাকে। বর্তমানে যে দিক দিয়ে এগিয়ে চলেছি এটা হচ্ছে রাজশাহী ঢাকা রোড। এদিক দিয়ে ঢাকা যাওয়া যায়। এটা রাজশাহী ভার্সিটি, যারা রাজশাহী থাকেন তারা সবাই চেনেন এটা। হ্যাঁ, এদিক দিয়ে পাবনা, তারপর ঢাকা, নাটোর, সবাই একই রাস্তা। মাঝে মাঝে WD-40 দিয়ে ক্যাসেটটা একবার ওয়াশ করে নেবেন। এতে করে যদি কোনো রাস্ট থেকে থাকে তাহলে WD-40টা রাস্টটাকে তুলে ফেলবে। এটাই হচ্ছে মূলত প্রধান আবার তাকায়। এটাই হচ্ছে মূলত প্রধান আর কি টিপস, যেটা দিলে আপনার মোটামুটি লেভেলে থাকবে। এরপরে অনেক কিছু আসে, আপনার গ্রিপ যদি বৃষ্টির পানিতে ভেজে তাহলে গ্রিপের টেম্পার নষ্ট হয়ে যায়, একটা গ্রিপ থেকে আঠা বের হয়,